স্যামজনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আস্ক স্যামের নতুন ভিডিও। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। গতকাল, গত পরশু দিন, তার আগের দিন এই যে ভিডিওগুলো, এতে আপনাদের অনেক প্রয়োজনীয় কমেন্ট ছিল। সেখান থেকে আমি বেশ কিছু কমেন্ট কালেক্ট করেছি, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। প্রতি রবিবার আসলে আমরা যে কাজটা করে থাকি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি কমেন্ট সেকশনেই যাওয়া যাক। আমাদের প্রথম কমেন্টটি করছেন এমডি জাহিদ হাসান। উনি লিখছিলেন, ভাই গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য স্ক্রিনশট শেয়ার করার জন্য যে পিন পোস্টের লিঙ্ক দিয়েছেন তা কাজ করছে না। হ্যাঁ, সত্যি বলতে সেটা কাজ করছে না। হঠাৎ করে আমার পেজটা ক্লাসিক মোডে চলে আসে এবং ক্লাসিক মোডে আসার কারণে লাস্ট বেশ কয়েকটা পোস্ট হারিয়ে যায়, যে কারণে আমি আসলে কোনোভাবে বুঝতে পারছি না। তো আমি ট্রাই করছি আবার ওই যে নতুন যে মোড যেটা রয়েছে ওটাতে ফিরিয়ে নেওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই ওটা পাওয়া যাবে। তবে আপনারা কষ্ট করে যে ভিডিওতে গিভঅ্যাওয়ে চলছে, আমাদের 2 মিলিয়ন উপলক্ষে যে গিভঅ্যাওয়েটা আসলো, মেগা গিভঅ্যাওয়ে, যেখানে 3টি স্মার্টফোন আর অনেক গিফট রয়েছে, তো ওই ভিডিওতে একটা কমেন্ট করে রাখবেন, তাহলেও চলবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দিলাম, যারা এখন অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করে নেবেন। আর গতকাল কে আমাদের চ্যানেলটি ফলো করছিলেন, আমাদের চ্যানেলে কিন্তু নাথিং ফোন 1-এর একটা ভিডিও চলে আসছে, ইন্টারেস্টিং কিছু। আমরা ফোনটাকে একটু পানি টানি দিয়েও ভিজিয়ে দেখলাম, যারা দেখেননি দেখবেন, ওটার লিঙ্কটাও থাকবে। মুভি সিনস, ভাই প্রাইস সম্পর্কে যদি হালকা ধারণা দেওয়া যায় তাহলে উপকৃত হতাম। নাথিং ফোনের ব্যাপারে জানতে চেয়েছেন, ওই ভিডিও নিচে কমেন্টটা করছিলেন ভাই। প্রাইস সম্পর্কে আসলে সত্যি বলতে আমরা নিজেরাও এখনও কিছুই জানি না, তবে যেটা গেস করতে পারি, ইন্ডিয়াতে আমরা দেখছি কি এর বেস ভ্যারিয়েন্টের দাম 32,000 রুপি। সেই হিসেবে বাংলাদেশে মিনিমাম 40,000 টাকা আপনি ধরে নিতে পারেন। এর নিচে হওয়ার পসিবিলিটি নেই বলেই আমার মনে হয়। যদি কমই হয় তাহলে এমনটা হতে পারে 39,990, 10 টাকা কম হতে পারে। শাহরিয়ার আদনান ভাই লিখছেন, বেজেল কম এরকম মিড রেঞ্জ স্মার্ট ওয়াচের রিভিউ চাই ভাইয়া। রিসেন্টলি এরকম একটা স্মার্ট ওয়াচ নিয়ে কিন্তু আমরা রিভিউ দিয়েছিলাম, যা বলা যায় অ্যাপেল ওয়াচের একদমই কপি, DT102 এরকম মডেলের। আমাদের মনে হয় 2-3টা ভিডিও আগে আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন, 2টা ভিডিও আগে বা একটা ভিডিও আগে দেখে নিতে পারেন। দেবব্রত বিশ্বাস, সাম ভাই নাথিং ফোন 1 ভার্সেস রেডমি K50 গেমিং এডিশনের একটি কম্প্যারিজন ভিডিও চাই, আশা করি উত্তর পাবো। ভাই আমি ট্রাই করব, যেহেতু দুটি ফোনেই আমাদের স্টুডিওতে থাকছে, এই যে আমার হাতে রেডমি K50 গেমিং এডিশন আর নাথিং তো চলে আসলো, তো আমরা অবশ্যই ট্রাই করব এই দুটার কম্প্যারিজন ভিডিও দেওয়ার জন্য। আগে দুটোরই ফুল রিভিউ আসুক, দেন আপনারা কম্প্যারিজন ভিডিও আশা করছি পাবেন। হে এভরিওয়ান, লিটল রিমাইন্ডার, দুবাইয়ে তো আমি বিশাল ঘোরাফেরা করে আসলাম, আপনারা জানেন। প্রায় 11 দিনের মতো ছিলাম। আমার লাইফে আমি কোথাও দেশে বা দেশের বাইরে এত বড় ট্যুর দেইনি। তো আসলে দুবাইয়ে মোটামুটি যা যা আছে সব কিছুই কভার করা হয়ে গেছে, সব কিছু না মোটামুটি। তো এগুলোর ভ্লগ তো অবশ্যই আপনাদের চাই, রাইট? আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন। সো উইথ স্যাম চ্যানেলটিতে ভিডিও আসবে একটার পরে একটা, চোখ রাখুন। ভিডিও ডেসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, যারা এখনও ওই চ্যানেলটিতে আপনার আনাগোনা হয়নি, একবার দেখে নেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক দারুণ দারুণ ভিডিও আছে, আর ভিডিও তো আসবেই। এমডি পাভেল রানা, কলমি P28 প্লাস ভার্সেস DT102 স্মার্ট ওয়াচ, কোনটা বেস্ট? এই দুটি ঘড়ি মোটামুটি ভালো, যেরকম বাজেটের ঘড়ি আর কি, 2200, 2300, 2500 টাকায় পাওয়া যায়। তবে লুকিংয়ের দিক থেকে ডিসপ্লেটার কোয়ালিটি বিবেচনা করলে DT102 মোটামুটি আমার কাছে একটু এগিয়ে রাখবো বলে মনে হয়। ডিএম জামান, DT নাম্বার 1 7 ম্যাক্স স্টেইনলেস স্টিল এডিশনের রিভিউ চাই। এই ঘড়িটা আমার কাছে আছে প্রায় 1.5 মাসের মতো মনে হয়, কিন্তু রিভিউ আর দেওয়া হয়নি। আমি ট্রাই করবো এর রিভিউ খুব শীঘ্রই কভার করার জন্য। আমানুল্লাহ, ভাই এই স্কুটারগুলো বাংলাদেশে কীরকম পাওয়া যায়, অথবা অন্য দেশ থেকে নিয়ে গেলে এয়ারপোর্টে এর খরচ কী পরিমাণ পড়বে, তা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়। ভিডিও আর বানাবো কি ভাই, আমি ডিরেক্টলি এই ভিডিওতে শেয়ার করছি। আপনারা হয়তো দেখছিলেন যে দুবাই গিয়ে আমি একটা স্কুটার চালিয়েছিলাম, ব্যাটারি স্কুটার। তো এইগুলো আসলে বাংলাদেশে পাওয়া যায় না, Xiaomi ব্র্যান্ডের একটা এসেছিল, বাট এখন আর ওটা অ্যাভেলেবেল নেই। তো যদি কেউ বাইরে থেকে নিয়ে আসতে চান, হ্যাঁ নিয়ে আসতে পারবেন, এবং বড় অঙ্কের একটা ট্যাক্স আসবে। দেখুন, ব্যাটারি বা এই যে ব্যাটারি টাইপের যে জিনিসগুলো, এগুলোকে ডেঞ্জারাস গুডস হিসেবেই কাউন্ট করে আমাদের এয়ারপোর্টে বা আমাদের কাস্টমস। তো সেই ক্ষেত্রে আপনাকে বড় অঙ্কের একটা ট্যাক্স দিবে। এবং আমি যতটুকু শুনছিলাম যে ওই জিনিসটা যদি আমি নিয়ে আসতাম, প্রায় 800 দিরহামের মতো নাকি পড়তো, অর্থাৎ এটা দুবাইয়ের কারেন্সির কথা বলছি। তো তাতে করে তো দেখা যায় আপনার প্রায় ওইটার দামের মতোই হয়ে যায়, 20-25 হাজার বা 30,000 টাকার মতো নাকি চলে আসতে পারে। আই এম নট শিওর, বাট একজন আমাকে এমনটাই জানিয়েছিল। হাবিবুল বাশার, ভাই আপনি দুবাইয়ে যাওয়ার সময় আপনার বিড়ালগুলো কোথায় রেখেছিলেন? আমাদের স্টুডিওতে রকি আছে, আপনারা জানেন, এবং ও ছিল, আর ওর কাছে এই বিড়াল দুটো বেশ ভালোভাবেই ছিল। ফজলে রাব্বি, স্যাম ভাই কাদের কাছ থেকে আনঅফিসিয়াল ফোন কিনলে নিশ্চিত থাকা যায়, এ নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ। এখানে বিশাল পরিমাণ লাইক রয়েছে, 279 জন লাইক করছেন, অনেক কমেন্টও রয়েছে। তো কাদের কাছ থেকে আনঅফিসিয়াল ফোন কিনবেন? বর্তমান সময়ে আনঅফিসিয়াল ফোনের একটা ছড়াছড়ি, এবং আমরা অনেকে একটু কম টাকায় পাই বিধায় কিনতেও চাই, কিনেও ফেলেন।
তো আনঅফিসিয়াল ফোন হ্যাঁ, আপনি আপনার পছন্দের যে কোনো সব থেকে কিনতেই পারেন, কিন্তু আসলে কোনটা ভালো হবে এটা নিয়ে কনফিউজড হবেন, সেটাই স্বাভাবিক। তো আমার মনে হয় কি, এই যে স্যামজন, তারপরে আরও বড় বড় বাংলাদেশে অনেক চ্যানেল রয়েছে, তারা দেখবেন বিভিন্ন সময় অনেক শপের কিন্তু রিকমেন্ড করে, অনেক শপের রিভিউ করে ফোনগুলো। তো আমরা মোটামুটি জেনে বুঝে তারপরে তাদের কাছ থেকে ফোনগুলো নিয়ে হয়তো রিভিউ করি। মানে একজন এসে বললো আর সাথে সাথে রিভিউ করা, এটা আসলে হয় না, কারণ আলটিমেটলি লাইবিলিটিটা আমারও থেকে যায়। আপনি একজনের কাছ থেকে একটা ফোন কিনবেন, যদি কিনে আপনি ধরা খান বা সমস্যা হয়, সেই লাইবিলিটি আমার কাছে আসবে, বলবেন যে স্যাম ভাই আপনি কাদের স্পন্সরশিপ নিলেন, এই সমস্যা। সো আমার মনে হয় এই যে আমরা যাদের সাথে কাজ করি বা যে সমস্ত শপগুলো নিয়ে আমরা বলি, রিকমেন্ড করি, সেগুলোর দিকে আপনারা নজর দিতে পারেন। তারেক ইসলাম জনি, আমি দুবাই গুলিস্তান মার্কেটে থাকি, ওখানে জব করি, লাইটের দোকানে খুব মিস করছি ভাইয়া। ওই ওই যে লাইট, নিয়ন বলে ওরা, 20 টাকা করে বিক্রয় করি। আমি মনে হয় 40 টাকা দিয়ে কিনছিলাম, মানে আমি কিন্তু 40 টাকা বাংলাদেশি টাকার কথা বলছি না, 40 দেরামের কথা বলছি। তো তার মানে কি, আমি ডাবল দাম দিয়ে নিলাম। ভাইয়ের সাথে দেখা হলে ভালোই হতো আর কি, কম দামে কেনা যেত আর বাঙালি এক ভাইয়ের সাথে দেখাও হয়ে যেত। ধন্যবাদ ভাই, পরবর্তীতে দেখা হবে। এমডি জহিরুল ইসলাম, ভাই এমন করে আর কয়েকটি দেশ ঘুরবেন, তারপর আমাদেরকে সুন্দর সুন্দর আশ্চর্য ভিডিও দিবেন, ধন্যবাদ। জি, আমারও সেরকম প্ল্যান আছে এবং দেখা যাক নেক্সট মান্থে কিছু করা যায় কিনা। স্টে টিউন। নিউ গেমিং, ভাইয়া পাবজি টেস্টে যদি জাইরোস্কোপটা দেখাতেন তাহলে অন্য রিভিউ দেখা লাগতো না। ওয়েল, আমরা ট্রাই করব এখন থেকে আসলে ফোনে রিভিউ করার সময় এই বিষয়টা দেখানোর জন্য। নন্দ এইচডি, ভাই রিয়েলমি 9 প্রো প্লাসের রিভিউ দেন প্লিজ। প্লিজ প্লিজ ভাই, রিভিউ পাবেন। এই যে রিয়েলমি 9 প্রো প্লাস, এটাও ব্যবহার করছি আমরা, খুব শীঘ্রই এর রিভিউ পেতে যাচ্ছেন এবং বাংলাদেশে অফিসিয়ালি স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে, আপনারা জানেন। রিয়েলমি 9 প্রো প্লাস এবং রিয়েলমি 9 প্রো দুটোরই রিভিউ পাবেন খুব শীঘ্রই। আর এন রাব্বি হাসান, সাম ভাই আজকে হঠাৎ দেখতে পেলাম চোখের উপরে বাম ভুরুটিতে কয়েকটি সেলাই, কি হয়েছে ওখানে? আমার এই যে বাম ভুরুটা এখানে কাটা কাটা, অনেকেই মনে করেন স্যাম ভাই পুংটা স্টাইল করে কিনা বা এটা কেমন ধরনের স্টাইল, এ নিয়ে আমি অনেক গালিগালাজ শুনে আসছি একদম ইউটিউব জার্নির শুরু থেকে, যেই কিরে তোর এমন এমন ইয়া কেন, স্টাইল করিস কেন, এরকম অনেক আজে বাজে কথা আমি শুনে আসছি। এটা মূলত আসলে অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে। ছোটোবেলা আমি পড়ে গিয়েছিলাম এবং দেন এখানে সেলাই করা হয়, 5টি সেলাইয়ের দাগ আছে এখানে, যেগুলো আর যাবে না। এটা যেতে হলে অবশ্যই সার্জারি করতে হবে, যেটা ব্যয়বহুল এবং আমি আসলে করতেও আর চাই না। এটা আছে, এটা আমার চেহারার সাথে বসে গেছে, থাকুক থাকুক নাকি। আপনারা এটা নিয়ে আশা করছি আর কেউ ভুল বুঝবেন না। তাহলে আজকে আমরা কমেন্টের উত্তর পর্ব এখানেই শেষ করব। আগামীকাল আপনাদের জন্য আবারও ইন্টারেস্টিং ভিডিও থাকবে। আর ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরা দুবাই থেকে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর উইথ স্যাম চ্যানেলে কিন্তু আপনাদের জন্য পরপর বেশ কয়েকটি ব্লগ আসবে, সো ওইটাতেও চোখ রাখতে হবে। ডেসক্রিপশনে ওটা লিঙ্ক দেওয়া রইল।